বন্ধুরা, সকালে আমি আজ এখন বাজে 11টা বাজতে 2 মিনিট বাকি। তো আমি এখন নোটে শাক বাছতে বসেছি। এই যে নোটে শাক বাছতে বসেছি। উচ্ছে আলু দিয়ে তরকারি করব। উচ্ছে আলু নোটে শাক দিয়ে তরকারি। আর হচ্ছে আজকে তো স্কুলে গেলাম, গিয়ে দেখছি যে 9টায় ছুটি। তারপরে ঘরে কোনো কাজকর্ম করে যাইনি। আবার এসে তাড়াহুড়ো করে কাচাকুচি করলাম, ঘরের কাজ করলাম, করে ছেলেকে আনতে গেলাম। এসে করে বাসি কালকে লুচি ছিল, সেটা চা করলাম, চা দিয়ে খেলাম। খেয়ে এখন ভাতটা বসিয়ে এই যে এখন শাকটা বাছতে বসেছি। তো সবই আপনাদের সাথে শেয়ার হয় বন্ধুরা, টুকটাকই, শুধু রান্নাটুকু একটু শেয়ার করতে পারি না। টুকটাক কথাবার্তা বলি আপনাদের সাথে, মনটা ভালো হয়ে যায়। নাহলে চুপচাপেই বসে বসে আনাজ কাটতে ভালো লাগে। ছেলেরা তো এক্ষুনি আন্টি আসবে, আন্টির বক বক শুনবেন, আর বক বক ভালো লাগে না বলে সেই জন্য আবার আপনাদের সাথে একটু কথা বললাম। আপনাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, আর এই গাছের ফুল দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তো যেই গাছে কুঁড়ি ছিল বললাম, সেই গাছে কালকে একটা ফুটেছিল, আজকে দুটো ফুটেছে। ঠাকুরকে দিয়ে দিয়েছি বন্ধুরা, প্রথম গাছের ফুল ঠাকুরকে দিয়ে দিয়েছি। হাত দিয়ে কেটে নিচ্ছে, এখন কচি তো তাড়াতাড়ি করে কেটেও যাচ্ছে। তো স্কুল থেকে নিয়ে এসে চা করে খেলাম, খেয়ে এই কাজ করতে বসেছি। শাকটা এত বাজে, যদি না বাছি না হবে না। পাতাগুলো সব এরকম সাদা সাদা দাগ। তো এই কদিন ভাবছি দাদা ভাইয়ের এত দেরি হচ্ছে, তো ছেলেরা পড়তে যাবে, দাদা ভাই বলছে আমি কষ্ট করে দিয়ে আসবো, কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে বলছে। দেখা যাক কি সময় যদি পায় করবে, নাহলে আজকে তো হয়তো সময় নেই, কেন আজকে হয়তো একাদশী, তো সময় নেই। আমি তো চলুন বন্ধুরা, ভাতটা দেখে আসবো, দেখে এসে ভাতটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আজকে দাদা ভাই বিয়ে বাড়ি যাবে, একটা বিয়ে বাড়ি আমাদের সামনেই বিয়ে বাড়ি করেছে, তো শুধু দাদা ভাইয়েরই নিমন্ত্রণ। তা বলছে দাদা ভাই বলছে আমি একা যাব, তা ছোটুকে নিয়ে যাব। বরকা বলছে তুমি গেলে যাব, নাহলে যাব না, আমাকে নিমন্ত্রণ করেনি, আমি বেকার বেকার যাবো কেন বলুন না। শুধু ছোটকা যাবে, বরকা আর আমি ঘরে থাকবো। আমাদের কালকে একটা ভাত বাড়ি মানে ওই যে ঘর পুজোর নিমন্ত্রণ আছে, ঘর পুজোর নিমন্ত্রণ আছে। আপনাদেরকে দেখালাম যে ওই যে গিফটটা কিনেছি। তো আজকে করবো উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, আর পটল, দাদাভাই পটল এনেছে, পটল দিয়ে আলু দিয়ে ঝোল, আর তার মধ্যে ডিমটাকে ছেড়ে দেবো, খেতে ভালো লাগে। শাকটা বাছতে বাছতেই কত ঘন্টা সময় দেখুন না, 12টা 1টা বেজে যাবে। এই বাজে নোটে শাক ফুটে শাক হলে পারে না, আমার একদম বাড়তে ইচ্ছা নেই, বাজলেই আরো রাগ ধরে যায়। তো বন্ধুরা, এইভাবে পাশে থাকুন, একটু সাবস্ক্রাইবার করুন, একটু লাইক করুন, সবাইকে শেয়ার করুন বন্ধুরা। আমার চ্যানেলটাকে একটুখানি উপযুক্ত জায়গায় একটুখানি চ্যানেলটাকে করে দিন। হ্যাঁ, চ্যানেলটাকে একটুখানি উপযুক্ত জায়গায় করে দিন। আমাদের দেখছেন তো এরকম হালত, যাতে হালতটা একটুখানি ফিরে যায়। কেন, দুটো বাচ্চার পেছনে কম তো টাকা যাচ্ছে না, আর টাকা পয়সা ধুবড়ির মতো উড়ে যাচ্ছে। এই ছোটো ঘরদোর, একটা ছোট বড় যদি ঘরদোর থাকতো, আর একটা টিচার দিলে বাড়িতে ভালো করে পড়াতে পারতে। ছোটো ঘরদোরে
সবসময় দুবেলা আসতেও বলতে পারি না, লোকজন ঘুমাবে কখন, এ করবে কখন, ছেলেরাই হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, সেইগুলোকে শান্ত করা, এ করা, এই জিনিসটা তো আর হচ্ছে না। এখনো আন্টি আসেনি, এই 11টা বাজে, এবার আন্টি আসবে, আমি নিজের মতো করে কাজ করবো। পাতাগুলো কেন সাদা সাদা দাগ? এক দাদা শাক নিয়েছি, বাঁচতে বাঁচতে বিরক্ত বন্ধুরা। পটলটা কেটে নিয়েছি, ওখানে ইন্ডিয়া পড়েছো। আর এখন জলটা তো কমে গেছে, অনেকটা জল ছিল, তখন বৃষ্টি হচ্ছিল বলে বেরানো হয়নি। এই যে দেখুন জল, দেখুন ওই যে, না নোংরা জল, পা দিতে হবে। রামতলায় তো অনেকটাই জল, এখানে তাও একটু সামান্য জল। এই দেখুন এদিকটা, এদিকটা জলে জল। চলো চলো চলো, প্রচুর জল। সরে আয়, জল কাটবে এখানে, ওই যে জলটা এদিকে কাটাচ্ছে আর ড্রেন দিয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার ছেলেকে খাওয়াতে বসবো, তাই যে একটুখানি জলটা ভাবলাম অনেকটাই থাকবে, কিন্তু অনেকটা নেই, জলটা নেমে গেছে। ওই যে দেখুন জলের ঢেউটা দেখুন, ওই দোকানটা বাড়াবাড়ি ওখানটা নিচু বলে না, ওইখানটা ওই জন্য জলটা জমে থাকে। কি নোংরা বোতল ওটা। আমার ছেলে দুটো জল খাটতে এসেছে, তো চলুন এবার ছেলেকে খাওয়াতে বসবো। এই এসো মাম্মা। রামতলা, শ্যামলির ধার, ওইগুলোতে পুরো 1 কোমর করে জল, আর চিন্তা করতে হবে না। চার্জারটা নে, ওই কাম্মার ওই গেটের কাজটা আছে, চার্জারটা নে।